তাআলা আনহা বাবা থাকতে লাগলেন, মায়ের ব্যথায় ব্যথিত হয়ে এই হযরতে ফাতেমা কান্না করেন। কিন্তু বাবা হঠাৎ করে তিনার একটা বান্ধবী হয়েছে, যেই বান্ধবীটা বাবা ইসলাম কবুল করে নাই, যেই বান্ধবীটা বাবা কলেমা পড়ে নাই, ওই হযরতে ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বদাই থাকতো, সর্বদাই চলাফেরা করতো, যা কিছু অসুবিধা হতো তার মাঝে শেয়ার করতো। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা গোবর, তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, তুমি টিউশন পড়তে যাও, তুমি হাই স্কুলে পড়তে যাও, কোনো আলিম তোমাকে বাধা দেবে না। তবে হযরতে ফাতেমার মতো যদি একটু তুমি হিসাবটা করে নিতে পারতে, তাহলে তোমার জীবনটা বড় ধন্য হতো রে বহনা। ওই ইহুদি মেয়েটা হযরতে ফাতেমার কাছে বাবা সমস্ত কথা খুলে বলতেন। আপনার মক্কার জমিনে আপনার বড় লোকের বেটি, আপনার ওই জায়গাতে বলা হয়েছে, ও ফাতেমা আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবে? বলো 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 বলো। বলে বাবা একটা ঘর নিয়ে এসেছে, আমাকে বিবাহের কথা বলতেছে, আমার তো বিয়ে করার ইচ্ছা হয় না। হযরতে ফাতেমা বলছে, বোন রে তোমাকে তো বিবাহ করতে হবে, এই বিবাহ তোমার বাবা মা দিয়েছে, এই বিবাহ তোমার বাবা মার কথা অনুমতি দিয়ে চলতে হবে, কখনো বাবা মার অবাধ্য হওয়া যাবে না। বোন তুমি বিবাহে রাজি হয়ে যাও। ওই মহিলাটা, ওই বান্ধবীটা, ওই আপনার গায়ের মুশরিক মহিলাটা বলতেছে, বোন ফাতেমা অবশ্যই আমি বিবাহ করব, তবে শর্ত হলো ওই বিবাহেতে তোমাকে উপস্থিত থাকতে হবে। মুসলিমের হযরতে ফাতেমা বলছেন, ঠিক আছে বোন, অসুবিধা নাই, আমি হাজির হব। বাবার কাছে গিয়ে বলতেছে, গো বাবা আমি রাজি হয়ে গেলাম, আপনার পছন্দের ছেলেকে আমি বিবাহ করে দিচ্ছি, আপনি রেডি হয়ে যান, আমি বিবাহ করব, তবে আমার শর্ত হলো একটা। বলে কি শর্ত বেটি? বল বল বল। বলে তুমি তো জানো মুহাম্মাদের একটা বেটি রয়েছে যার নাম হলো ফাতেমা, আর ওই ফাতেমার সাথে আমি চলাফেরা করি, ওই ফাতেমা বান্ধবীটা আমার বাড়িতে আসবে। ওই কাফের মুশরিক বেঈমান বলতেছে, বেটি রে তারা তো হলো গরীব, তাদেরকে এনে কি বিবাহটাকে আমরা নষ্ট করব, তাদেরকে এনে কি বিবাহের মঞ্চটাকে নষ্ট করব। তার বান্ধবী বলতেছে, বাবা যদি ফাতেমা আমার বিবাহেতে না আসে, আমি এই বিবাহ কখনোই করব না, আমি এই বিবাহেতে রাজি হব না। আমি তুলে ধরলাম, দিনের খাতিরে তুমি মুসলমানের ঘরের মেয়ে, তোমার দ্বারাও ইসলাম প্রচার হবে, তোমার কথাতে ইসলাম প্রচার হবে, তোমার পোশাকে ইসলাম প্রচার হবে, যেমনটা প্রচার করেছেন হযরতে ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইদিকে বাবা বলতেছে, গো বেটি তাদের তো পুরনো পোশাক, এরা কেমন করে আসবে, কেমন করে কি করবে, তবে তুমি বলে দিও যেন আমার এই জায়গায় যখন আসবে যেন নতুন পোশাকটা পরে আসে, এইভাবে ভিখারি অবস্থায় না আসে, নাহলে কিন্তু আমি একসেপ্ট করব না। সঙ্গে সঙ্গে বেটি বলতেছে, বাবা আমার বিবাহে আমার বান্ধবী আসবে, ইচ্ছা মতো ড্রেস পরে আসবে, কোনো অসুবিধা নাই, তবে আমার বান্ধবীকে আমি অবশ্যই দাওয়াত করব। ও মুসলমান, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বাইরে বসা, ভিতরে হযরতে ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করার, আপনার কোরআন শরীফ পাঠ করে এমনই অবস্থায় চিঠি নিয়ে বাবা হাজির হয়ে গিয়েছে। দরজায় যেমনই ডাক দিয়েছেন, ফাতেমা বলে, আমার আকা মুস্তাফা বলে, কে মা তুমি কে এসেছো বলো? বলে আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করতে এসেছি। আকা মুস্তাফা বলতেছে, ঠিক আছে আমার বেটি ফাতেমা তোমার বিবাহে দাওয়াত করতে যাবে। চিঠি দিয়ে যখন চলে আসলো, চিঠিটা হাতে রয়েছে, ভিতরে হযরতে ফাতেমা কান্না করতেছে, কারণ একটাই পোশাক, কেমন করে আমি এই পোশাকটা পরে বিবাহেতে যাব। এই শ্রীরামপুরের বোনেরা, রাতের বেলা গো, আজকে তোমরা জলসা শুনতে এসেছো, মাথায় সুন্দর করে কাপড়টা লাগিয়েছো, দেখতে বড্ড ভালো লাগছে, জান্নাতি রমণী মেয়ে মনে হচ্ছে, কিন্তু আজকে যদি বিবাহ আপনার অনুষ্ঠান হতো, এই জায়গায় যদি কোনো গান বাজনার অনুষ্ঠান হতো, বলুন তো বাপ 99% মহিলার মাথায় কাপড় থাকতো না। কথা ঠিক না ঠিক? থাকতো বাপ, থাকতো। যদি কোনো একটা অনুষ্ঠান হতো, বিয়ে বাড়ি হতো, কোনো ভোজ বাড়ি হতো,
কোন মার্কেটিং বাজার হতো, তাহলে 100-র মধ্যে 99% মহিলার মাথায় কাপড় থাকতো না। আজকে জলসা আছে বলে ঢাকা দিয়েছে, মাথায় কাপড় দিয়েছে। আমার বলার উদ্দেশ্যটা একটু শুনবেন, একটু বুঝবেন, তাহলে আমি বুঝবো যে আজকে জীবনের সর্বপ্রথম ফার্স্ট আহলে বাইত এবং হযরত ফাতেমার কিছু কথা যদি একটা কথা আমল করেন। আমি বলছি বাপ, আমি তো জীবনী করি, জীবনীতে আপনারা শুনেছেন, ইউটিউবেও শুনেছেন, আপনাদের এখানেও করব। তবে আজকে মায়েদেরকে বলবো, মা আজকে গভীর রজনীতে একটা কথা নিয়ে যাবে, শত কথা হবে, একটা কথা নিয়ে যাবে মা, দেখবে তোমার জীবনটা কেমন ধন্য হচ্ছে। চলুন হযরত ফাতেমার দিকে। হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন বাড়িতে। একটা পোশাক কিনতে আপনার নিয়ে কেমন করে যাব? আমার আকা মুস্তাফা বেটি ফাতেমা বলে ডাক দিয়েছে, বেটি ফাতেমা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও বেটি ফাতেমা, আপনি একটু এগিয়ে, তুমি একটু এগিয়ে আসো বেটি, তোমার বিবাহের কার্ড এসেছে, তোমাকে দাওয়াত দিয়েছে। হযরতে ফাতেমার চোখে পানি। আমার আকা মুস্তাফা বলছে, বেটি কান্না করো না, তুমি যেটা ধারণা করছো আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, খুব তাড়াতাড়ি করে চলে যাও, আর এই জান্নাতি পোশাক নিয়ে গিয়ে তুমি আমার সাথীদেরকে দিয়ে দাও, কারণ আমি সব সহ্য করব, আমি ফাতেমার চোখের পানি আল্লাহ সহ্য করব না। কোন ফাতেমা? যেই ফাতেমার পোশাক বাবা জান্নাতি থেকে আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিলেন। আকা মুস্তাফার হাতে যেমনই দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা পাওয়ার পরে বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বেটি ফাতেমা ঠিক আছে, বেটির ভিতরে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো, ব্যাগটা হাতে দিয়ে বলছে, বেটি এই ব্যাগটা তুমি রেখে দাও। সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে গিয়ে জানালায় রেখে দিলেন। আমাদের ঘরের বেটিদের একটা অভ্যাস রয়েছে বাবা, বাবা যদি আপনার বাইরে বাজার করে ব্যাগের মধ্যে থেকে কিছু নিয়ে আসে, বেটিদের হাতে আপনার দেয়, কিছু কিছু বেটি আছে সঙ্গে সঙ্গে ব্যাগটা ফেলে দেখে কি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছেন দেখার আপনার আকাঙ্ক্ষা জাগে। হযরত ফাতেমা আপনার এই যেইভাবে আব্বা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যাগ দিয়েছেন, সেইভাবে বাবা যত্ন সহকারে রেখে দিয়েছে, খুলে আর দেখে না। বিবাহের তারিখ চলে আসলো। হযরত ফাতেমা চিন্তা করে, আল্লাহ কত ইজ্জমান তাশা কত যুল্লমান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ইজ্জত দাও, তুমি ইজ্জত ঘটা দাও, আল্লাহ সমস্ত মালিক, সমস্ত কাদির তুমি আল্লাহ। এইভাবে হযরত ফাতেমা ঘরের ভিতরে দোয়া করে। আমার আকা মুস্তাফা বলে, বেটি ফাতেমা সময় তো হয়ে গেল, তুমি কি দাওয়াত খেতে যাবে না? আকা মুস্তাফা আবার দেখলেন হযরত ফাতেমা কান্না করে। আমার নবী বলতেছেন, ফাতেমা কেন কান্না করতেছো বেটি, বলো বলো বলো। বলে, বাবা আমার যে পোশাক রয়েছে, এই পোশাকটা পরে যদি আমি বিবাহেতে যাই, ইহুদির লোকেরা সবাই মেয়েরা আমাকে উপহাস করবে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমার আকা মুস্তাফা বলছে, কেন বেটি, তোমাকে একটা ব্যাগ যে হাতে ধরালাম, সেই ব্যাগটা কি তুমি দেখেছ? না গো আব্বা, আমি ওই ব্যাগটা দেখে নাই। যাও বেটি যাও, ওই ব্যাগটার ভিতরে তোমার নতুন পোশাক রয়েছে, ওই পোশাকটা পরে তুমি দাওয়াত খেতে যাও। আকা মুস্তাফার কথা শোনার পরে হযরতে ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ভিতরে প্রবেশ করলেন। আপনার ব্যাগটাকে খুলে দেখার পরে দেখে এত সুন্দর একটা ঘ্রাণ আপনার বেরিয়ে আসতেছে, দুনিয়ার ঘ্রাণের সঙ্গে আর মিলিত হয় না। আর মিলিত হবে কেমন করে বাবা? এটা তো আর দুনিয়ার কাপড় নয়, স্বয়ং জান্নাতের পোশাক। এত সুন্দর সেন পোশাক পরে নিয়েছে আকা মুস্তাফা, সুন্দর করে আমার দেখিয়ে আছেন। হযরতে ফাতেমা এমন সুন্দর করে পোশাকটা পরলেন বাবা, একটা চুল কোথাও আর দেখা যায় না। আর বর্তমানের বোনেরা যখন দাওয়াত খেতে যায়, খোপাতে ওড়না দিয়ে দেয়, আর সামনে চুলগুলো বের করে দেয়। আই মা
যদি জাহান্নামী না যেতে চাও তাহলে হযরতে ফাতেমার মতো হেজাব করতে শিখে নাও। সুন্দর করে চুলটাকে বেঁধে জান্নাতি পোশাক পরে আকা মুস্তাফাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়। এইদিকে ইহুদির মহিলারা সবাই বুদ্ধি তাকিয়েছে, মুহাম্মদ তো হলো গরিব ব্যক্তি, আর বেটি আজকে ফাতেমা দাওয়াত খেতে আসবে, পুরনো একটা পোশাক পরে আসবে, আজকে তাকে আমরা অপমান করব, তাকে নিয়ে আজকে আমরা হাসি ঠাট্টা করব। সকলে তো জানেন বাবা, অতিজ্জু মানতাসা অতজুল্লু মানতাসা বিয়াদিকাল খায়র, যে আল্লাহ ইজ্জত দেয় ওই আল্লাহ ইজ্জত ঘটায়। আল্লাহ পাক কাকে কখন ইজ্জত দিবে বান্দারা জানবে না, আর কার কখন ইজ্জত কেড়ে নেবে বান্দারা জানবে না, কারণ সমস্ত কাদির হচ্ছেন, মালিক হচ্ছেন আমার আল্লাহ। এমনই অবস্থায় হযরতে ফাতেমা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যায়। ওইদিকে বাবা তারা আনন্দ হয়ে রয়েছে, আজকে নবীর বেটি ফাতেমাকে অপমান করবে বলে। এমনই অবস্থায় দূর থেকে তাকিয়ে দেখে একটা মেয়ে মানুষ পুতলার মতো লাগতেছে, কিন্তু পোশাক চকচক 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 করতেছে। তারা একত্রিত হয়ে সমস্ত মেয়েরা তাকিয়ে রয়েছে, এটা কে আসতে পারে? কেউ বলে ফাতেমা, কেউ বলে না না ফাতেমার এমনটা পোশাক হতে পারে না। বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করে। এমনই অবস্থায় হযরতে ফাতেমা কাছাকাছি গিয়েছেন, আর যেমনই কাছাকাছি যাওয়া বান্ধবীরা দৌড়িয়ে এসে ওই ফাতেমাকে বলতেছে, ফাতেমা যেটা আমরা ধারণা করেছিলাম রে বোন, সেই মধ্যে তো পাওয়া গেল না, তোমার যেটা পোশাক ছিল এটা তো আলাদা পোশাক, তুমি অনেক দূরে রয়েছো, কিন্তু ওই পোশাক থেকে একটা ঘ্রাণ আমাদের নাকে আসতেছে, এত সুন্দর ঘ্রাণ কোনদিন আমরা আগে শুনিনি। ঘুম ধরেছে? ঘুম ধরেছে? কাকে কাকে ঘুম ধরেছে হাত দেখান তো। সুবহানাল্লাহ, কাউকে ঘুম ধরেনি। হ্যাঁ, প্রথম রজনী তো জি 11:30 পর্যন্ত আজকে বলি, কি বলেন? 11:30 পর্যন্ত আজকে বলবো। চলো 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 চলো, আপনাদের অসুবিধা করব না। আর আমাদের এটা লক্ষ্য রাখতে হবে, জীবনী শুনবো, সাথে সাথে ফজরের নামাজও আমরা আদায় করব। তবে আপনারা তো আজকে বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা আমি রেখেছি, যদি বিবাহ পর্যন্ত যাই তো কাল থেকে ইনশাআল্লাহ হাদিস আবার হাসনাইন কারমাইন জন্ম, আবার তাদের সিরাত আলোচনা হয়ে যাবে। চলুন এই দিকে আলোচনা না করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার আলোচনাটা শুনুন। এই মুসলমান আব্বাজি আমার বিবাহের অনুষ্ঠানে গিয়েছে, তাদের নিয়ত ছিল যে ফাতেমাকে অপমান করবে, কিন্তু ইজ্জত দিয়েছে কে? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ যদি ইজ্জত দেয় কোন মোল্লা ঘটাতে পারে? পারে না, পারে না, পারে না। এই মুসলমান মায়েদের একটা অভ্যাস রয়েছে বাবা, সবে গত আপনার ঈদুল আযহা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, জিলহজ মাস চলছে, ঈদের নামাজ আমরা পড়েছি, ঈদের পোশাক নতুন নিয়েছি, মা বোনদেরকেও কিনে দিয়েছি। এদের মাঝে একটা অভ্যাস রয়েছে, যদি কোনো মহিলা ভালো একটা পোশাক নিয়ে আপনার পরে আসে, সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করে, বল 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 এই পোশাকটা তুই কালিয়াচক থেকে কিনলি না মালদা বিগ বাজার থেকে কিনেছিস না মুর্শিদাবাদে কিনেছিস না কলকাতায় কিনেছিস, কোথায় কিনেছিস বল বল বল। সবাই ঘিরে ধরে ওই পোশাকটা জানার জন্য হযরতে ফাতেমাকে সবাই ঘিরে ধরে বলতেছে, বলো ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কোথায় পেয়েছো বলো? বলে রাস্তাঘাটে সব বলা যায় না, প্যান্ডেলের ভিতরে চলো। রাইতের কারণ লিখতেছে বাবা, তৎকালীন যুগে তো বাবা প্যান্ডেল অন্ধকার অন্ধকার ভাব, আর হযরতে ফাতেমা যেমনই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছেন, অন্ধকারটা পুরোটাই পোশাকের ক্ষেত্রে আলো হয়ে গিয়েছে। পোশাকের জন্য ঘর আলো হয়ে গেল, আরো তারা মুগ্ধ হয়ে গেল, না জানি কোন পোশাক নিয়ে এসেছে। বল 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 ফাতেমা এটা কোন পোশাক, তুমি কোথায় পেয়েছো বলো? সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা বললেন, এই পোশাক এমন এক জায়গা থেকে এসেছে, তোমরা লাখ টাকা দিলেও পোশাক পাবে না। এক বান্ধবী বলে উঠলো, শোনো বৌগনা, আমার বাবা অনেক পয়সাওয়ালা, তুমি শুধু একবার দোকানের নামটা বলে দাও, এক্ষুনি আমি এই পোশাকটা নিয়ে আসবো। হযরতে ফাতেমা বলতেছে,
বলতেছেন ও বড় শোনো শোনো শোনো, এই মক্কার জমিনে এমন কোন কোম্পানি তৈরি হয় নাই, এমন কোন দোকান রয় নাই যে এই দোকান থেকে পোশাকটা তুমি নিয়ে আসবে। তবে এই পোশাকটা যদি পরার ইচ্ছা থাকে আমি ফাতেমা একটা এসএমএস দেব, আর এই এসএমএসটা তোমরা যদি অন্তরে গেঁথে নিতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের নসিবেও এমনটা পোশাক জুড়বে। এসএমএসটা কি? এই এসএমএসটা হতে বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এটা কি কলমা পড়লাম তো নাকি বল? এটা কি কলমা? এই কলমাটা তো কম বেশি সবাই জানেন, সবাই জানেন না? তো আমার সাথে সাথে একটু সবাই মিলে জোরে করে কলমা পড়ি, তারপরে ইনশাআল্লাহ বর্ণনা যাব। ওকে বলতেছেন আরে যে নামেতে পাগল হলো মা খাদিজা মদিনা, জোরে বল। এই নাম শুধু মক্কাতে পাগল হয় নাই, মদিনাতে পাগল হয় নাই, বরং গাছপালা জিনিস ছান সবাই এই কলেমাতে পাগল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরতে ফাতেমার এসএমএসটা শোনার পরে কতজন মুসলমান হলো? হ্যাঁ আচ্ছা, মাঝে মাঝে দুই এক ছন্দ বললে অসুবিধা হয় আপনাদের? অসুবিধা হয় না? না দুটো ছন্দ পড়বো, বেশি না। কবি বলছেন যে নামেতে পাগল হলো মা খাদিজা মদিনা, আর সেই নাম জপে জিন ইনসান, আর সেই নাম জপে জিন ইনসান, আর জপে বুলবুল। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। হযরতে ফাতিমা কুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বোন রে দুনিয়ার কোনো পোশাক এটা কিনতে পাবে না, তবে জান্নাতি পোশাক আমি পরেছি ফাতেমা। তুমি যদি এই পোশাক পরতে চাও তোমাদের এই ধর্মকে ত্যাগ করে আমার আব্বার তোমাকে কলেমা, এই কলেমা তোমাকে পড়তে হবে। এই কলেমা তোমরা যদি পড়তে পারো অবশ্যই এমনটা সুগন্ধ পোশাক পাবে। ওই বিয়েতে দাওয়াত খেতে যাওয়ার পরে কলেমার এসএমএসটা দেওয়ার পরে এক দুই নয় হাজার হাজার ইহুদি মহিলারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথাটি বলার উদ্দেশ্য হলো রে মা, আপনাদের জন্য কিন্তু ইসলাম প্রচার হবে, আপনাদের পোশাকেও কিন্তু ইসলাম প্রচার হবে। আমি বলবো না যে হিন্দু মেয়ের সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না, আমি বলবো না যে গায়ের মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখো না, তবে তুমি মুসলিম মেয়ের মা, তুমি যদি এই জায়গাতে আর তোমার জায়গাটাকে ধরে রাখো, তুমি যদি হিজাব পরে পর্দার সহিত চলতে পারো, তোমার দিকে তাকিয়ে তার অন্তরে ধাক্কা লাগিয়ে বলবে এই বান্ধবী শোন শোন শোন, আমাদের ধর্মের মধ্যে অনেক কিছু দেখা যায় ভুল রয়েছে, আর তোমাদের ধর্মের মধ্যে এমন সুন্দর পরিবেশ রয়েছে, এই তোমাদের দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অর্থাৎ রাইটার বোঝাচ্ছে কোন মুসলিম মহিলা যদি হযরতে ফাতেমার মতো চলাফেরা করে, তাকে দেখে কোন মুশরিক যদি আপনার মুগ্ধ হয়ে কলেমা পড়ে, এটা বিশাল বড় একটা সাদকা। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমরা এবার একটু অভিভাবকের দিকে আসি, শুধু একটা পয়েন্ট বুঝাবো, তারপরে সোজা হযরতে ফাতেমার বিবাহের দিকে চলে যাব। অনেকে বাবা আছেন, বাবা অনেকের বাবার বেটি রয়েছে, একটু ধ্যান দিয়ে শুনবেন। আজকে বেটিরা বেপরদা হয়ে চলছে, আজকে বেটিদের মাথাতে কাপড়
রাখে না, কিন্তু কোনদিন বেটিকে আমরা বলেছি বেটি রে তুমি বিবাহেতে যাচ্ছ মাথাতে কাপড় দিয়ে যাও, তুমি স্কুলে যাচ্ছ মাথাতে কাপড় দিয়ে যাও বলছি বাবা? বলেছি না। 100-র মধ্যে 80% বলে আপনার বলে না, 20% বলতে শুরু করেছে। আর দীর্ঘ বিশ্বাস মানুষের মাঝে এমন একটা ব্রেন চলে এসেছে বর্তমানের দিক দিয়ে তাকিয়ে অনেক অভিভাবকরা এখন তাকিদ করছে মেয়েকে করবে না কেন? অভিভাবক তো এর ফার্স্ট কাল কিয়ামতের ময়দানে ধরা পড়বে। আপনার ঘরে বেটি, যেই বেটিটার আপনি বড়াই করছেন, দুনিয়াবীর আপনার এই দুনিয়াতে বেপরদাই চলাফেরা করছে, ওই বেটির দোয়া আপনি পাবেন না, ওই বেটির বদদোয়া আপনি পাবেন। তার পরিণাম পরিশেষে একটাই হবে, কাল কিয়ামতের ময়দানে আপনার বুকের উপর চড়ে জাহান্নামে যাবে। দৃশ্যটা ভালো লাগবে না খারাপ লাগবে? বা খারাপ লাগবে। আচ্ছা একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আপনারা এলাকায় এই শুটকি মাছ হয়? শুটকি মাছ হয় না, আপনারা খান? খান না। দেখেছেন আপনারা বাজারে দেখেছেন শুটকি মাছ? আচ্ছা বিড়াল তো প্রতিটা কম বেশি বাড়িতে বাড়িতে আছে। আচ্ছা বিড়াল শুটকি মাছ খেতে পছন্দ করে? করে কি করে না? হ্যাঁ। তো বিড়াল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর শুটকি মাছের গন্ধ বাবা সলিমউদ্দিনের বাড়ি থেকে বেরিয়েছে। কারণ নাম যদি সলিমউদ্দিন হয় তো ডোন্ট মাইন্ড করবেন না, বোঝানোর উদ্দেশ্যে বলছি। তো বিড়ালটা যাচ্ছে রাস্তা দিয়ে, দেখছে যে ঘরের দরজা খোলা। দরজা কি খোলা? দরজা যখন খোলা আছে তো বিড়াল ভিতরে ঢুকে শুটকি মাছ খেতে শুরু করেছে। আর যেমনই শুরু করা বাড়ির মালিক সলিমউদ্দিন এসে বলছে, বিড়াল ঢুকলি কেন? বিড়াল শুটকি মাছ খেতেই তো ঢুকেছে, ওরা তো ওটা খেয়ে ভালোবাসে। তো বিড়ালের ট্যাং ধরে বলছে, দ্বিতীয় দিন যদি আর আমার বাড়িতে ঘরেতে দেখি, আজকে ট্যাং ভাঙলাম, পরের দিনে তো জীবনটাই শেষ করব। পরের দিনে আবার বিড়াল হেঁটে হেঁটে যায়, দেখছে আবার দরজা খোলা। বিড়ালের দোষ না মালিকের দোষ? বলুন, মালিকের দোষ। মালিক যদি দরজাটা লাগিয়ে দিত বিড়াল ঢুকতে পারতো না। বাপ যদি বেটিকে পর্দার সহিত চালাতো, চলতো, রাস্তাঘাটে ধর্ষণ হতো? জোরে বলুন, হতো? এগুলো কথা সব বক্তারা বলে না গো। জি, আমি এই জন্যই বলি, আমি ভরসা রাখি আল্লাহর উপরে, দাওয়াতের আশা কোথাও রাখিনি। তবে আমি যতটুকু কথা বলবো মানুষের কল্যাণের জন্য হক কথা বলে যাব। কেউ বা গালি দিবে, কেউ বা আমল করবে। তবে আমার একটাই উদ্দেশ্য, এই যে এইখানে যেমন বিল্লির কোনো দোষ হলো না, বিড়ালের দোষ হলো না, দোষ যেমন মালিকের হলো, অনুরূপ ভাবে তোমার বেটি বেপরদায় যখন চলবে, কাল কিয়ামতের ময়দানে তোমাকে পাকড়াও করা হবে। আল্লাহ বলবে ওই বেটিকে, বল তোর কি আশা? বলে আল্লাহ কোনো আশা নাই। যেই বাবার কাছে লালিত পালিত হয়েছিলাম, ওই বাবা আমাকে কোরআন তেলাওয়াত করায়নি, ওই বাবা শরীয়ত মোতাবেক আমাকে চলায়নি, ওই বাবা আমাকে কোনোদিন পর্দা করতে বলিনি, তাই ওই বাবার বুকের উপর চড়ে আমি জাহান্নামে যাব। দৃশ্যটা তখন ভালো লাগবে বাপ? ভালো লাগবে না। তুমি যত বড় হাজি হও, যত বড় গাজী হও, পাঞ্জাবি টেনে মসজিদে নামাজ পড়ো, ফ্যামিলি তোমার বেপরদায় চলে, তবে পাকড়াও একদিন হবে। আর ওই পাকড়াওতে তোমাকে বাঁচানে ওয়ালা কেউ থাকবে না। আর 1 মিনিট সময় নেব। এখানে একটা গ্লাস, এখানে একটা গ্লাস, এটা তো পানি আছে, এটা তো পানি আছে। এই গ্লাসের পানিটা ঢাকা আর এই গ্লাসের পানিটা খোলা। কোন পানিটা খাবেন? কেন ঢাকাটা খাবেন? বলে ঢাকাটা এই জন্যই খাবো যে এর মধ্যে কোনো ভাইরাস নাই, ধুলোবালি কিছু পড়ে নাই, নিঃসন্দেহে ঢাকা পানিটা খাবো। আর এটা খাবো না কেন? বলা যায় না গিরগিটে পায়খানা করে দিতে পারে, বলা যায় না কোনো ধুলোবালি পড়তে পারে, এই জন্য এই পানিটা খাবো না। অনুরূপ ভাবে বেপরদায় চলছো তুমি, ভালো স্বামী নসিবে জুড়বে না। বেপরদায় চলছো তুমি, সৎবান চরিত্রবান ছেলে নসিবে জুড়বে না। তাহলে কি করতে হবে? এই ঢাকা পানিতে যেমন সবারই খাওয়ার ইচ্ছুক, অনুরূপ ভাবে বোরখা পরে তোমার হেজাব করে রাস্তাঘাটে চললে অটোমেটিক নেক সন্তান, নেক ছেলে ওই হেজাব পরা মেয়েকে চাহনেওয়ালার জন্য প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ।
বুঝতে অসুবিধা হয়নি তো বাপ? বুঝতে পেরে গেছেন। চলুন এবার আগে বাড়ি। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে বাবা আপনার কলেমার দাওয়াত দিয়েছেন। হাজার হাজার গায়ের মুশরিকরা মুসলমান হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ফাতেমার জন্য ইসলামের আপনার আগে দাওয়াত দেওয়া হয়েছে, আপনার ইসলাম প্রচার হয়েছে। আই মুসলমান, এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকা মুস্তাফার কাছে রয়েছেন। এমনি করে কিতাবে দুইটা রওয়ায়াত এসেছে বাবা। সেই রওয়ায়াতটা হচ্ছে কি, কেউ বা বলেছে 15 বছর 6 মাস, কেউ বা বলেছে 15 বছর 5 মাস। অন্য একটা রওয়ায়াতে এসেছে কেউ বা বলছে 18 বছর বয়সে আমার আকা মুস্তাফা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবেন। এমনই অবস্থায় বিবাহের প্রস্তাব ইতফাক সর্বপ্রথম নিয়ে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়বার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার জন্য বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন। এই মুসলমান আব্বাজি আমার, এই দুইটা ডেটের মধ্যে কেউ ভাই আপনার বলা হয়েছে 15 বছর 5 মাস, তবে 15 বছর 5 মাসের রওয়ায়াতটা সবাই আপনার বর্ণনা করে থাকে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আমার আল্লাহ পাক খুব ভালো জানেন। এবার আসুন মুসলমান, এই দিকে আর বাজমানের দিকে আলোচনায় যাব না, সোজা বিবাহের দিকে যাই। আমাদের ছেলে মেয়েদের বিবাহ হয়, এই দিকে হযরতে আলীর কিছু কথা, এই দিকে হযরতে ফাতেমার কিছু কথা। এবার আসুন হযরতে আলী আর ফাতেমার দুজনের বিবাহ একত্রিত হবে। আমাদের বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে বাবা, আমরাও বিবাহ করি, আমরাও বিবাহ দেই। তবে তিনাদের বিবাহের সিস্টেমটা কেমন রয়েছে আর আজকালকার আমাদের বিবাহের সিস্টেমটা কেমন রয়েছে, হযরতে আলী আর হযরতে ফাতেমা থেকে আজকে শিক্ষা নিয়ে নিতে হবে। মসজিদে নববীতে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা ঘোষণা করে দিলেন আমার বেটি ফাতেমাকে বিবাহ দেওয়া হবে, আমার বেটি ফাতেমাকে আমি বিবাহ দেব। কিন্তু বাবা এক জায়গায় বলা হয়েছে আপনার থাকের পর থাক বিবাহ করার জন্য মক্কার যুবকেরা আপনার চিঠি লিখেছে, গায়ের মুশরিকরাও চিঠি লিখেছে। সাহাবাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনারাও প্রস্তাব দিয়েছে। মসজিদে নববীতে নামাজের শেষে আমার আকা মুস্তাফা বলে আবু বকর দেখো চিঠিগুলো পড়ে পড়ে শোনাও, কে কে আমার বেটির জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে। একের পর এক নামগুলো বলে যায়। নাম বলতে 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 একটা নাম উঠে এসেছে, তার নাম বলা হয়েছে হযরতে আলী। যেমনই আলীর নাম শোনা আমার নবী বলতেছে আবু বকর ওই চিঠিটা আর পড়ার দরকার নাই, চিঠিটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাবা পকেটের মধ্যে ভরে নিলেন। সকলেই জানেন বাবা, যারা গুপ্ত জিনিস দেয় খুলতে যদি মানা করে কখনো খুলবেন না। মোবাইলে পার্সোনালি অনেক জিনিস থাকে, দেখতে মানা করলে কখনো দেখবে না। এতগুলো চিঠি পড়ার পরে যখন হযরতে আলীর নাম চলে এসেছে বাবা, আমার আকা মুস্তাফা বলে এটা তোমরা আর পড়ো না, এটা আমি নিজেই পড়বো। ওই চিঠির মধ্যে কি লেখা ছিল, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা চিঠিটাতে খুলে দেখে যে মুহাম্মদ আমার হাবিব, পৃথিবীর জমিনে জামের কোনো দরকার নাই, আমি আল্লাহ আসমানে আলীর আর ফাতেমার বিবাহ দিয়ে দিয়েছি। আরো জোরে বলো, কোথায় বিবাহ হয়েছে? আসমানে। কিন্তু এতগুলো ঘটনা হওয়ার কারণটা কি, এগুলো বলার দরকারটা কি? পৃথিবীর মানুষেরা জানবে যদি আপনার হযরতে আলীর সঙ্গে বিবাহ দিয়ে দেয়, মানুষ প্রশ্ন করবে চাচাতো ভাই হযরতে আলীর সঙ্গে নিজের বেটি ফাতেমাকে বিবাহ দিল, কিন্তু আলীকে পছন্দ করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক পছন্দ করে ওই আসমানে আপনার বিবাহ পড়িয়ে দিয়েছে। তাদের সামনে বিবাহ পড়ালো, ফারিস্তাদের সামনে বিবাহ পড়ালো। কয়টা ফারিস্তাদের সামনে? বলে একটা দুইটা নয়, 40,000 ফারিস্তাদের সামনে হযরতে আলী আর ফাতেমার বিবাহ হয়ে গেছে। কার সামনে? ফারিস্তাদের সামনে। একদিন আমি
আসাম থেকে জলসা করে, আসামে তো আমি প্রচুর থাকি, 22টা 25টা করে আসামে থাকি, কোচবিহার শিলিগুড়ি এদিকে অ্যাভেলেবেল থাকি। তো আস্তে আস্তে একজন ব্যক্তি ট্রেনে বসে আছে, বলছে হুজুর আল্লাহর ফারস্তা কতগুলো আছে। আমি ওখানে হাদিস কোরআন কিছুই বলিনি, উনাকে বললাম বাপ বৃষ্টি কতগুলো ফোঁটা হয় আপনি গনিয়েছেন? বলছে না, বৃষ্টির ফোঁটা তো গণানো যায় না। আমি বললাম বৃষ্টির ফোঁটা যেমন গণানো অসম্ভব, আল্লাহর ফারস্তা তার চাইতেও বেশি অসম্ভব। বলে কেন? বৃষ্টির ফোঁটা যেমন পড়ে দেখতে পাওয়া যাচ্ছে, টপ 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 করে বৃষ্টি পড়ে, আমার আল্লাহ পাক যখন বলে কোন হয়ে যা, তো হয়ে যায়। 1 2 নয়, যতটা চাই ততটাই হয়ে যায়। আল্লাহর ফারিস্তাদের কোনো হিসাব কিতাব পাওয়া যায় না, এত ফারিস্তা হয়। ব্যক্তির সঙ্গে আলহামদুলিল্লাহ আধা ঘন্টা ধরে সেই আলোচনা হচ্ছে। এটাই মানে আমাকে উনি ইউটিউবে দেখেছেন, ওই দেখে আলোচনা শুরু। তবে আমি বলি যে এই যে আসমানের বিয়ে, জমিনওয়ালা তো মেনে নেবে না। এই মক্কার লোকেরা তো অনেকজন ওই জায়গায় চিঠি দিয়েছে, এরা তো অস্বীকার করবে, এরা তো বলবে যে নিজেদের মধ্যে রেখে দিল। সবাই সব রকম কথা বলবে বলে একের পর এক ইতিহাস তৈরি হচ্ছে। এই বিবাহের ঘটনাটা অনেকে একটু শর্টে বলে পেরিয়ে যায়, আর আমি কয়েকটি কথা এই জায়গায় বলবো এই জন্যই যে আমরা যখন নিজের ছেলে মেয়েকে বিবাহ দেব, আমরাও চেষ্টা করব নবীর সুন্নাত মোতাবেক বিবাহ দেব। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান আব্বাজি আমার, চলুন এবার হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এইদিকে মসজিদে নববীতে আলীর নাম পেয়ে গেল। আর যেমনই আলীর নাম পেয়ে যাওয়া বাবা, সঙ্গে সঙ্গে আমার আকা মুস্তাফা ঘোষণা করে দিলেন, শোনো আবু বকর, আয় আবু বকর, এইভাবে তো ডাইরেক্ট বিয়ে দেওয়া যায় না। আমার জামাই সিলেক্ট হয়ে গিয়েছে, তার নাম হলো আলী। এই আলীর সঙ্গে আমার বেটি ফাতেমাকে বিবাহ দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, পদ্ধতি কি হবে? বলে মক্কার জমিনে এলান করে দাও, আজকে মসজিদে নববীতে সকলকে জানিয়ে দাও, কাল সকাল ফজর থেকে কোরআন তেলাওয়াত করা হবে। যার আগে কোরআন খতম হবে, সঙ্গে সঙ্গে ওই ছেলেটা, ওই ব্যক্তিটা আমার জামাই হয়ে যাবে। সকলকে বাবা এলান করে দেওয়া হলো নবীর বেটি ফাতেমাকে বিবাহ করার জন্য। ওই মসজিদে নববীতে সবাই এসে হাজির হয়ে গেল, সবাই এসে কোরআন পড়তে শুরু করে দিলেন। সবাই আপনার কোরআন পড়ে। আবু বকর তাকিয়ে দেখে আলীকে দেখা যায় না। আমার আকা মুস্তাফাকে বলতেছেন, নবীজি একজনকে দেখা যায় না, কে? বলে যার নাম আপনি বলেছেন হযরতে আলী, সেই হযরতে আলীকে তো এই জায়গায় দেখা যায় না। তবে খবরটা জানিয়ে দাও, হয়তো আমার আলী খবরটা পায়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বকরি চড়ানোর জন্য বাবা মাঠে গিয়েছেন। অনেক বড় বড় মোটা মোটা আল, ওই আলেতে আপনার মাথায় হিলনি দিয়ে একটা পুরনো পোশাক পরে ওই জায়গায় আরাম করতেছেন। আবু বকর গিয়ে হাজির হয়ে গেল, ভাই আলী, ও আলী, এই জায়গায় তুমি বকরি চড়াও, আরাম করো। ওইদিকে সবাই কোরআন পড়তে শুরু করে দিয়েছে। বলে কিসের জন্য, কিসের জন্য? বলে কোরআন শরীফ যে আগে খতম দেবে, সে নবীর বেটি ফাতেমাকে বিবাহ করবে। হযরতে আলী চটকে বসে গেলেন। যেমনই বসে যাওয়া, এবার বলতেছেন, তো আমাকে তো একটু বাড়িতে যেতে হবে, আমি একটু ফ্রেশ হব, গোসল করব, ভালো পোশাক পরে আমি যাব। আবু বকর বলে তোমার নসিবে আর ফাতেমা নাই, তার আগে ওই দিকে খতম হয়ে যাবে। হযরতে আলী বলতেছেন, আবু বকর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই প্রতিযোগিতাতে আমি আলী ফার্স্ট হয়ে যাব, আমি ফার্স্ট হব, কেউ ফার্স্ট হবে না। বলে তাই? বলে আমাকে একটু সময় দাও। তাড়াতাড়ি বাড়িতে গেলেন, গোসল করলেন বাবা, সঙ্গে সঙ্গে পোশাক পরে মসজিদে এসে নববীতে হাজির। সবাই লাইন হয়ে কোরআন পড়ছে, কোরআন শরীফ পড়ে দেখছে। হযরত আলী বসলেন, কোরআন শরীফ পড়লেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন। কয়বার? জোরে বলুন, 3 বার। 3 বার পাঠ করে কোরআন শরীফ বন্ধ করে দিয়েছেন। আবু বকর বলছে, আলী পড়তে পড়তে বন্ধ করলে কারণটা কি? বলে এক খতম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক খতম হয়ে গেল।
রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো সবাই কোরআন শরীফ পাঠ করছে, আর আলী আসলো বসলো আর বলছে এক খতম কোরআন হয়ে গেল। আমার নবী বলছে, আলী, এই আবু বকর, আমার আলী যখন বলেছে কোরআন খতম হয়ে গেছে, তাহলে সবাইকে কোরআন শরীফ পড়া বন্ধ করে দাও। ধরে বলুন সুবহানাল্লাহ। সবাই বাবা কোরআন শরীফ পড়া বন্ধ করে দিল। যেমনই কোরআন শরীফ বন্ধ হয়ে গেল, হযরতে আলীকে ডাকলেন, আমার আকা মুস্তাফা, আলী, তুমি কোরআন শরীফ খতম দিয়েছো? জি ইয়া রাসূলুল্লাহ, খতম দিয়েছি। কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নূরি জবানে বলেছেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাকে এক খতমের নেকি দান করা হয়। ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস 3 বার পাঠ করেছি, আমি এক খতমের সওয়াব হাসিল করে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান আব্বাজি আমার, কি বুঝা গেল, কি বুঝতে পারলাম? আমার নবী বলতেছেন, সেই জন্য তো আলী আমি বলেছিলাম, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আই শোনো শোনো শোনো, তোমরা কেউ দুঃখ আফসোস করো না, আমার বেটি ফাতেমার জামাই হবে হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা হয়ে গেল, সবাই জেনে গেল। 11:30টাও বেজে গেল। আর একটু বলবো, ঘুম হচ্ছে না তো? জি, আমি ভাবছি যে কষ্ট দিয়ে তো আর লাভ নেই, আর সকাল সকালে যদি আসেন তো আরো ভালো হয়। আমি যে অনেক জায়গায় জীবনী করে আমি বলে দেব, 9টায় আমাকে সময় দিয়ে দিবেন, 9টায় সময় দিবেন, টানা 11:30 2.5 ঘন্টা আমি বলবো, একই রকম বলে আমি বেরিয়ে আসবো। আর যখন যতই রাত গভীর হবে ততই দেমাগও গভীর হয়ে যাবে, ঘুম ঘুম ভাব আসবে, নাকি বলেন? তবে আজকে একটু আরেকটু বলে দেই, বিবাহিতা একটু কমপ্লিট করে রাখি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা ডাকছেন, আলী, তোমাকে তো আমি জামাই বানাচ্ছি, তো বিবাহ যখন আমার বেটির সঙ্গে দেব, তো মোহরানার কিছু আছে? কি হলো? সাপের কথা বলতে বলতে সাপ আসে গেল। এই সাপটাও জীবনী শুনতে এসে, হ্যাঁ, ওই সাপের কথা শুনতে শুনতে সাপও হাজির। একবার দৌড়তে পাক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা প্রচন্ড গরম তো, সেই জন্য সাপগুলো এদিক ওদিক বের হয়, এই জন্য একটু হুঁশিয়ারি থাকতে হয়। অনেক জায়গায় পাওয়া যায় খবর, এই গরমের টাইমে বিভিন্ন সাপ আপনার ছোটাছুটি করে। আপনারা জীবনে শুনছেন, একটু খেয়াল রাখবেন। যেমন একটু সাপের কথা পাওয়া গেল, আপনার সাপ বেরিয়েছে, বলবো একটু সতর্ক থাকবেন, গরম তো, আর এই গরমে ছোটাছুটি করবে। আল্লাহ পাক বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখে, জুড়ে বলুন আমিন। তাহলে কি বোঝা গেল? 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতমের নেকি পাওয়া যায়। কম বেশি সকলের মুখস্থ আছে, নাই বা? কম বেশি সবাই আমরা জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি দোকানে বসে আছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, সূরা ইখলাস পাঠ করেন। আপনি মসজিদে গিয়েছেন, সূরা ইখলাস পাঠ করেন। তসবিহ তো অনেক আছে, কিন্তু সূরা ইখলাসটা নিয়মিত আমল যদি করেন, এই সূরা ইখলাসের প্রতি যদি আপনি মহব্বত রাখেন, এই মহব্বত ভালোবাসাটার কারণে
কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আকা মুস্তাফা ডাক দিলেন। হযরত আলীকে ধরতে যাই, দৌড়িয়ে চলে যাই, বড্ড ভয় হয়, না জানি আমাকে কি বলে দেয়। হযরত আলী সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে বাবা হেঁটে একদিকে যায়, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার জামাই তো আলী হবে, তবে আমার বেটি ফাতেমার কাছে আমি একটু জিজ্ঞাসা করে নেই, আমার বেটি ফাতেমার সঙ্গে আমি একটু কথা বলে নেই। বাড়িতে এসেছে বাবা, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমাকে সালাম দিয়েছেন। সালামের উত্তর দিয়ে আমার আকা মুস্তাফা বলতেছে, বেটি ফাতেমা, আমি একটা কথা বলতে চাই, বেটি তুমি রাজি হবে কিনা বলো। বলে, আমি তোমার জন্য বিভাগের একটা ছেলে খুঁজেছি, যার নাম হলো আলী, বলো বেটি তুমি এই বিবাহেতে রাজি আছো কিনা। আমার আকা মুস্তাফা শিখিয়ে দিলেন বিশ্ববাসীকে, আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে ছেলে মেয়েকে যখন বিবাহ দেবে, আগে মেয়ের মুখে শুনে নেবে, বেটি রে, অমুক গ্রামে একটা ছেলে আছে, আমরা পছন্দ করেছি, তাকে আমরা জামাই বানাবো, বল 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 তোর পছন্দ কিনা। বেটি যদি রাজি থাকে তবে আপনি রাজি হবেন, আর বেটি যদি না রাজি হয় আপনি রাজি হবেন না। কারণ আকা মুস্তাফা এটা শিখিয়ে দিয়েছেন। জিজ্ঞাসা বাবা করবে, খামুশ অনেকে মেয়ে ছেলে খামুশে থেকে যায়, কোনো কথাবার্তা বলে না, লজ্জায় মুখ ঢাকিয়ে আপনার ঘরে চলে যায়, এটাও কিন্তু একটা রাজির আলামত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ করার আগে একে অপরকে তোমরা জেনে নাও। কিন্তু বাবা বর্তমানে যুগে বাবা মাকে কে আর পোছে, কে আর জিজ্ঞাসা করে, এমনই হয়ে গেল। কাজীকে হ্যালো বলা হলো, চলে গেল আপনার কোর্টে, বিয়ে করে বাড়িতে এসে বলছে, বেটা তোমার বাপের বউ, তোমার বেটার বউ। বাবাকে এসে বলতেছে, দেখো বাবা তোমার বউকে হাজির করেছি। বাবা অবাক হয়ে গেলে, এতে কি ফল তুমি আমাকে দিলে? ছোট থেকে লালিত পালিত করলাম, মানুষ করলাম, বড় করলাম, আজ তুমি কোর্ট থেকে বিবাহ করে নিয়ে আসলে, এই বিবাহ আমি বাবা মেনে নেব না। অনেক পরিবার এই অশান্তিতে ভুগতেছে। আমি বলি বাবা সুন্নাত মোতাবেকে যদি বিবাহ করো, জীবনটা তোমার আলোয় আলোকিত হয়ে যাবে। হযরতে ফাতেমাকে যখন জিজ্ঞাসা করলেন, হযরতে ফাতেমা মুস্কি হোসেনের বাবা ভিতরে ঢুকে গেলেন। আমার আকা মুস্তাফার বুঝতে অসুবিধা হলো না। আকা মুস্তাফা বললেন, ঠিক আছে, আমার বেটি ফাতেমা রাজি আছে, এবার প্রস্তুতি নেওয়া হবে। আবার মসজিদে নববীতে হযরতে আলীকে ডাক দিলেন, আলী আসো, সামনে আসো, তোমার সঙ্গে তো আমার বেটির বিবাহ দেব, তবে আলী বলো বলো বলো, তোমার কি কোনো মোহরানা দেওয়ার জন্য কিছু আছে নাকি? হযরতে আলীর চোখের পানি বের করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আলীর কাছে দুইটা জিনিস ছাড়া আর কিছু নাই। বলে, একটা জিনিস আমার তলোয়ার রয়েছে, আর একটা ঢাল রয়েছে। ওগো নবীজি, আপনার দরবারে আমি থাকি, এমনই অবস্থায় আমার আকা মুস্তাফার কদমের নিচে এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। বাবা আমার আকা মুস্তাফা বলে, আলী, আমার বেটি ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দেব, মোহরানা তো দিতেই হবে। কারণ প্রত্যেকটা আজকে দেখা যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে নিয়ে হযরতে আলী আর ফাতেমা থেকে নিয়ে পাওয়া যায় মোহরানা আমাদেরকে আদায় করতে হবে। তৎকালীন যুগে আপনার বিবাহ দেওয়া হয়েছিল, আপনার কোরআনের সূরা দিয়ে বাবা বিবাহ দেওয়া হয়েছিল। যার কাছে যেমন সামর্থ্য ছিল তেমন ভাবে ওই জায়গায় বিবাহ দেওয়া হয়েছিল। আকা মুস্তাফা বলে, ওগো আলী, ঢালটা তোমার তলোয়ারের গায়ে আপনার যুদ্ধের কাজে লাগবে না, তলোয়ারটা তোমার যুদ্ধের কাজে লাগবে। ঢালটাকে তুমি বিক্রি করো, আর বিক্রি করে যা যতটুকু পয়সা হয় এই পয়সাটা নিয়ে আসবে, এই পয়সাটা দিয়ে আমার বেটি তোমার মোহরানা হয়ে যাবে। হযরতে আলী বাবা খুশি হয়ে গেলেন। ওই ঢাল নিয়ে মদিনার বাজারে রওনা হলেন। মদিনার বাজারে চলতে 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 হযরতে উসমান গনির সঙ্গে বাবা দেখা হয়ে গেল।
হযরতে ওসমান গনি বলতেছে ভাই আলী কোথায় যাবে বলো? বলে আমি খুব ব্যস্ত আছি, মদিনার বাজারে ঢালটা নিয়ে যাচ্ছি। কি করবে বলো? বলে এই ঢালটা আমি বিক্রি করব। বলে কত দাম নেবে বলো? হযরতে আলী থমকে দাঁড়িয়ে গেলেন। আগে থেকে চলাফেরা রয়েছে বাবা, দেখবেন পৃথিবীর জমিনে যদি খাস বন্ধু চলাফেরা করে আর বন্ধু থেকে একটা জিনিস বাবা বিক্রি করে, বিক্রি করতে গিয়ে ওই বন্ধুটা যদি বলে কত দাম নিবি বল, ওই বন্ধু উত্তর দিয়ে বলবে বন্ধুরে তুই যখন এই জিনিসটা নিবি তোর যত টাকা মন চাই তত টাকা দে, বেশি আমি চাইবো না। কথা থেকে না ঠিক বলবে তো? সাপোজ একটা বাইক বিক্রি করবে বন্ধু, এই বাইকটা আমি বিক্রি করব। এই বন্ধু তুই যখন বিক্রি করবি তাহলে আমাকে দে, কত দাম নিবি বল? আরে তুই তো আমার বন্ধু, তোকে আর কি বলবো, কত দাম দিবি দে, যা নিয়ে যা। এরকম বলে না অনেকে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলাফেরা। ওসমান গনি আলীকে ডাক দিয়ে বলছে আলী কত দাম নেবে বলো? হযরত আলী বলছেন শোনে, আমার বিবাহের ঢাল এটাই, আপনার যত টাকা মন চাই তত টাকা আপনি দেবেন, আপনি নিয়ে নেন। সঙ্গে সঙ্গে পকেটে হাত ধরলেন, যতটুকু দিয়ে হাত ছিলেন হযরতে আলীকে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরতে আলী দৌড়তে শুরু করছেন। ওসমান গনি বলছে দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন, এত তাড়া কিসের বলো? বলে আপনি বুঝবেন না, এই ঢালটা বিক্রি করার জন্য এসেছি, আর এই ঢালটা যতগুলো দিরহাম হবে এতেই আমার মন আনা টাকা হবে। ওসমান গনি বলতেছে তুমি তো আমার ভাইরা ভাই হবে, তুমি তো আমার শাড়ু হবে, তবে এতটা আমি তোমাকে ব্যস্ততার মধ্যে ফেলতে চাই না। আমার শাড়ি এক কথায় বললে বোঝা যায়, আমার ফাতেমাকে তুমি বিবাহ করবে, যেটা মাতৃভাষায় বাংলা ভাষায় আমরা শালি বলি। একদিকে দেখা যায় বোন আর বোনকে বিবাহ করে আপনার হলে আমাদের দিকে বলা হয় ভাইরা, আর অন্যদিকে অনেকে বলে শাড়ু, অনেকে বলে শাড়ু, অনেকে বলে ভাইরা ভাই। তো ওসমান গনি বলতেছে আলী আর বেশি কোনো সময় নাই, অল্প সময়ের মধ্যে তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবে। তবে হযরতে আলী বলতেছেন যা হবার তা হবে, তবে এখন টাইমটা আমার লস করিয়েন না। দেখবেন বাবা যারা বিবাহের মধ্যে থাকে, বিবাহের একটা অন্তরে যখন আপনার কথা ঢুকে যায় তাদের হুকটা আপনার বেড়ে যায়, আপনার কি না কি করে খুশি একটা আনন্দে আত্মহারা হয়ে থাকে। ওসমান গনি বলতেছে আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার ঢালটাকে খরিদ করে নিলাম, শুধু খরিদ করে নয় তোমাকে এই ঢালটা বিবাহের উপহার জন্য আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম। হযরতে আলী আবার হেসে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তুমি কত বড় একটা উপকার করলে, শুধু তাই নয় আলী তোমার তো আজকে বিবাহ হবে, বলো বলো বিবাহে তুমি কি খাওয়াবে? যেমনই খাওয়ানোর কথা বাবা হযরতে আলীর দুই চোখ দিয়ে আপনার পানি বইয়া যায়। আলী কান্না করতেছে, ওসমান গনি বলতেছে আলী চোখ দিয়ে পানি বইয়ে যায়, কারণটা কি বলো? আলী বলতে যে ভাই ওসমান আপনি তো ভালো করে জানেন নবীর দরবারে আমি ছিলাম, একদিকে কম্বল টানলে আমার পা বেরিয়ে যায়, একদিকে মাথা ঢাকলে আমার পা বেরিয়ে যায়, আমি কিভাবে জীবন যাপন পালন করি? আমি এই বিবাহেতে আমি খুশি মনে খাওয়াতাম, যদি আমার কাছে টাকা পয়সা বেশি থাকতো তবে আফসোস করিয়েন না, তবে আমাকে আপনি দোয়া দেবেন একদিন আলী আমিও তোমাদেরকে খাওয়াবো, আমি খাওয়াবো। ওসমান গনি বলতেছে চোখ দিয়ে আর পানি বের করো না, যাও যাও যাও, ফাতেমার সঙ্গে তোমার বিবাহটা হয়ে যাবে, এটাই কাম্য রইল, এটাই দোয়া রইল। হযরতে আলী খুশি মনে আমার মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ঢাল বিক্রি করে এই দিরহামগুলো নিয়ে এসেছে, আমার আকা মুস্তাফা বলে আলী এই দিরহামগুলো বেলালের হাতে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর কথা শুনে বেলালের হাতে দিরহামগুলো দিয়ে দেওয়া হলো। আমার আকা মুস্তাফা বলে বেলাল যাও যাও যাও
মদিনার বাজারে যাও, এই দিরহাম থেকে আলীর জন্য একটা পোশাক খরিদ করে নেবে, আর কিছু টাকা দিয়ে ওলিমা খরিদ করে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এইদিকে আপনাদের এইদিকে যখন বিবাহ হয় ওলিমা দেওয়া হয় না? ওলিমা মিষ্টি মুখ করা হয় তো, কেউ গরু জবাই করে, কেউ খাসি জবাই করে, যা কেমন সমর্থ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আমার আকা মুস্তাফার কথা শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে নিয়ে মদিনার বাজারে গেলেন, একটা পোশাক খরিদ করলেন, আপনার খেজুর মধু নিয়ে আসলেন, ওলিমা শুরু। বিরাদরা মিল্লাত ইসলামিয়া হাজির হয়ে গেল। 2 হিজরিতে বিবাহ এবার ঠিক হবে। তার আগে এখানে একটা পয়েন্ট আমি দেব, আপনাদের এলাকায় বিবাহ হয়, পণ নেওয়া হয় তো? পণ নেওয়া হয়, ডিমেন্ড নেওয়া হয় তো? নেন, যত পারেন খুশি নেন। মৌলবীর কথা মানবেন না, না মানেন, মরার পরে তো বুঝবেন, নাকি বলেন? হযরতে আলী আলে বাইতের আপনার 1 নম্বর সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হচ্ছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আরো একটা কথা, ওই বিবাহে যখন আপনারা বিবাহ ছেলে মেয়ের দেন, ডিজে বক্স চলে? কথা বলুন, চলে? আপনাদের এই শ্রীরামপুরে যদি না চলে তো সাইডে কোনো গ্রামে চলে। আমি জীবনে এক জায়গায় ইমামতি করছিলাম, জি এই শোনেন, জীবনের সাথে সাথে এমন কিছু পয়েন্ট আমি দেব, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যদি আপনি মন দিয়ে মেনে নিতে পারেন। সেটা হলো, জীবনে আমি এক জায়গায় ইমামতি করতাম, সেটা হলো আপনাদের মালদা জেলা মেহেরপুর গ্রাম। এই মেহেরপুর গ্রাম, এই পোপড়া পার হয়ে মেহেরপুর গ্রাম। দীর্ঘদিন আমি ছিলাম, বড্ড ভালো লোক, খুব ভালোবাসতো। এই প্রোগ্রামের কারণে আমি সময় দিইনি। তো ওই জায়গায় জোহরের নামাজ পড়িয়েছি, আল্লাহু আকবার বলে নিয়ত করেছি, আর ডিজের আওয়াজ ঠাক 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 করে আসে। আচ্ছা, নামাজটা শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে না? আচ্ছা, ড্রাইভারের যদি গাড়ি চালা ভুল হয় তো প্যাসেঞ্জারে কি হবে? মারা যাবে না? ওই অ্যাক্সিডেন্ট করবে। সালাম ফিরিয়ে আমি বলে দিলাম যে আর নামাজ হলো না। বলে কেন? বলে ঠিকঠাক চলছে। শোনেন, অনেক বুজুর্গ ব্যক্তি আছেন, জ্ঞান দিয়েছে আল্লাহ পাক। এই হযরতে আলী এবং ফাতেমার বিবাহ উপলক্ষে নিয়ে বহু জায়গায় নিয়ে এসএমএসটা দেই। একটা যুবক যদি নিয়ত করে নেয় যে আমার বিবাহেতে আমি ডিজে বক্স বাজাবো না, হারাম কাজ করব না, মিলাদ মাহফিল দোয়া দিয়ে জীবন শুরু করব, খোদার কসম করে বলি ওই বাড়িতে নেক সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যখন ডাকা হলো, ওই মেয়ের বাপকে মসজিদে এসে বলছে, আমি বললাম সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, চাকরি রাখেন আর না রাখেন, আমি চাকরির ভয় করি না, তবে এরকম ডিজে বক্স বাজলে আমি বেটির বিয়ে পড়াবো না। ওনারা আইন করে ফেললেন যে মৌলবীও বিয়ে পড়াবে না, আর সমাজের নামাজিরাও খেতে যাবে না। আর বাজেতে আর সাহস পাবে? বাজেতে আর সাহস পাবে? পাবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এমনই অবস্থায় ওই ব্যক্তি এসে তওবা করছে, কান ধরছে, ভুল হয়েছে। ওই তখন থেকে আইন জারি হয়ে গেল, যেই বাড়িতে ডিজে বক্স বাজবে ওই বাড়িতে ইমাম সাহেব না বিয়ে পড়াতে যাবে, না সর্দার মারাল বিয়ে খেতে যাবে। বাপ, সমাজ শুধরাবে কি শুধরাবে না? শুধরাবে। কিন্তু আমাদের যারা মাথা, এই মাথার ব্যাপারে মুসলিম শরীফে হাদিসে এসেছে, আলা কুল্লুকুম রাইয়াতুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারা রাহাবার, যারা আপনার গ্রামের সর্দার, তাদের নেতৃত্বে যদি কোনো গুনাহের কাজ হয়, বিচারের কাজ খোলাই যখন দাঁড় করা হবে, সেখান থেকে পার পাওয়া যাবে না, উপায় নাই। মৌলবীকে দাম দেন আর না দেন কোনো যায় আসে না, তবে একদিন যদি পাকড়াও হয়ে যায় তো ওই দিন বাঁচানে ওয়ালা কেউ থাকবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আব্বাজি আমার উদ্দেশ্য হলো এটাই, ওলিমা আপনার দেওয়া হবে খেজুর আর মধু। এই দিকে বাবা বিবাহ আপনার 2য় হিজরি হযরতে আলী আর ফাতেমার সঙ্গে বাবা নিযুক্ত হয়েছে, এবারে বিবাহ হবে। এই দিকে বাবা হযরতে ফাতেমা আপনার জাইনাবের কাছে আপনার কান্না করতেছে আর বলতেছে, গো আম্মা জান, আমি ফাতেমা একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো? পৃথিবীর জমিনে আমি স্বামী
পয়সাওয়ালা, আমি চাইনি ওর তরিকাওয়ালা, আমি নেক চাইছি, নেক পেয়েছি। আমার আব্বা হুজুর আমার জন্য যেটা পছন্দ করেছে সেটাই হাজিরি দিয়েছে। তবে আমি ফাতেমা আজকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো? বলে আমি ফাতেমা, আমার একটা প্রথম শর্ত হলো, আমি ফাতেমা আমার একটাই আরজি, আমি গভীর রজনী রাত হবে, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। জোরে বলো। আচ্ছা বলেন তো, গভীর রজনীতে যদি কোনো মহিলা বন্ধুর সঙ্গে দেখা করে তো মানুষ খারাপ নজরে দেখবে না ভালো নজরে? খারাপ নজরে দেখবে। কিন্তু এই বন্ধুটাকে হচ্ছে একটু খেয়াল রাখবেন। ওই ফাতেমা বলতেছে, শোনো, আমার 5 টাইম আমার সঙ্গে বন্ধু রাখবে, আমি তাকে বন্ধুত্ব বানিয়ে নেব। শুধু তাই নয়, আমি ফাতেমার সাথে 30টা করে মজুরি রাখবে। এই 30টা মজুরি সর্বদাই আমার সাথে থাকবে। হযরতে ফাতেমার কথা শোনার পরে যায়েনব বাবা আপনারা অবাক হয়ে গেল। যেভাবে কথা বলতেছে ফাতেমা, এই তো বিবাহ আর হবে না। এমনই অবস্থায় নবী মুস্তাফা হাজির, ডাক দিয়ে বলতেছে, আমার ফাতেমা কেন কান্না করতেছে বলো? আয় যায়েনব, পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ সব সহ্য করে নিতে পারবো, তবে আমি আমার ফাতেমার চোখের পানি সহ্য করব না। কেন কান্না করতেছে, কি হয়েছে বলো? এনার বিবি বলতেছে, নবীজি যেই ঘটনা, যেই কথা তোমার ফাতেমা বলল, এই বলাতে আর এই বিবাহ হবে না। অনেক কিছু চেয়ে বসেছে, আর যেগুলো চেয়েছে বলার কোনো আর আমার মুখে আপনার নাই। আমার রাসূলুল্লাহ বলতেছে, শোনো, ফাতেমা যা যা চাইছে আমি মুহাম্মদ তাই প্রদান করব, কিন্তু জানিয়ে দিও ফাতেমা যেন আর কান্নাকাটি করে না। আরে মুসলমান, দ্বিতীয় হিজরিতে হযরতে ফাতেমা আলীর বিবাহ হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় 400 মিসকাল দিয়ে আপনার মোহরানা ধার্য করা হলো। 160 টাকা আপনার বলা হয়েছে দিরহাম। হিসাব করলে অনেকটাই দেখা যায়। বর্তমানে যারা ফাতেমা আপনার ফাতিমি মোহর বাদে তৎকালীন যুগ অনুযায়ী কিন্তু বাবা এখনো আদায় হয় না। জানি না আপনাদের এলাকায় কি রকম সিস্টেম রয়েছে। আমাদের এলাকায় বাবা এমনটা সিস্টেম রয়েছে, যদি 5 লাখ টাকা ডিমান্ড নেয় তো 5 লাখ টাকায় বাবা মোহরানার জন্য লিখে দেয়। কিন্তু আসলে বলুন তো, মোহরানার হকদার আসল হলো স্ত্রী, দেনেওয়ালা হলো স্বামী। কিন্তু ব্যাপারটা পুরোটাই উল্টা। ওই বেটির বাবা যতগুলো দিচ্ছে ততগুলো বাবা রেজিস্টারে মোহর হিসাবে লেখা হচ্ছে। কথা থেকে না ঠিক হচ্ছে তো? ততগুলো মোহর হিসাবে উঠানো হচ্ছে। বল, কারণ স্বামী নগদ মোহরানা টাকা দিয়ে বিবাহ করতে যাবে। এই মোহরানার হকটা কার? স্ত্রীর। স্ত্রী পাবে। অনেকে স্ত্রী মোহরানা নগদ পায়, অনেকে পায় না, অনেকে ফাঁকি দিয়ে দেয়। জানেন বাপ, বিবাহ হয় 5 লাখ 7 লাখ টাকা, তখন বেটির বাপ বলছে, বিহাই এটা কি হলো? বলে কেন কি হলো? বলে 7 লাখ টাকা তো আমি দিলাম, তো আপনারা কি দিলেন? বলে কেন? 786 টাকা। কয় টাকা? কয় টাকা? এই জোরে বলে। বলে 786 টাকা। বলে বিহাই কত দিয়েছে? বলে 7 লাখ টাকা। বলে ওখানে লিখে দেন 7,786 টাকা। তার মধ্যে নগদ হচ্ছে 786 টাকা। বলছে এটা আমার বেটার তরফ থেকে মোহর। বেটির বাপ তো মানতে রাজি নাই। বেটার বাপ বলছে, কেন বুঝতে পারছেন না? এটাই যথেষ্ট, এটাই হয়ে যাবে। এমন 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 হারামখোর আছে যারা চুরি করে দিনে রাত্রে। এরাই শুধু চোর তা নয়, এমনও চোর আছে যারা ভদ্র ভেষে টুপি দাড়ি লাগিয়ে বেটির বাপের গলা ছুরি চালায়। কথা ঠিক না ঠিক না? একটু ধ্যান দিয়ে শুনুন, এ কোন কথা চলবে না। বেটির বাপকে আপনার কষ্ট দেওয়া চলবে না। এমনও ফ্যামিলি